শেষ জামানায় মুসলিমদের করণীয়, শেষ জামানায় মুসলিমদের করণীয় কি? কি কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা শেষ জামানায় আছি, এবং এই জামানায় একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব কর্তব্য কি, এটা আজকের খুতবার আলোচ্য বিষয়। আমরা সবাইকে অনুরোধ করব, খুতবার মাঝে আপোষে কথা বলবেন না, তাহলে আপনার জুমার নেকি নষ্ট হয়ে যাবে। মোবাইল ফোনগুলোকে সাইলেন্ট করে রাখবেন এবং খুতবায় যা শুনবেন যাচাই বাছাই করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 1 নম্বর আয়াতে বলেছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের জন্যে তার হিসাব নিকাশের সময় খুব ঘনিয়ে এসেছে, কাছাকাছি চলে এসেছে। ওয়াহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ তার এই হিসাব নিকাশের ব্যাপারে গাফেল, পরকালের জীবন সম্পর্কে মানুষ গাফেল, উদাসীন। আল্লাহ পাক আরও বলেছেন সূরা কমারের 1 নম্বর আয়াতে, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ওয়ানশাক্কাল কমার, এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি যে চাঁদটাকে দেখেন রাতের বেলা আকাশে, এটা 2 টুকরা করা আছে। কাফেররা আমাদের নবীকে জিজ্ঞাসা করেছিল, আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে একটা মোজেজা দেখান, মানে অলৌকিক কিছু দেখান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং হাতের ইশারা দিয়ে চাঁদটাকে 2 খণ্ড করে দিলেন, এবং কাফেররা এটা দেখেছে, মক্কার কাফেররা নিজ চোখে এটা দেখেছে। তাই এই চাঁদটা 2 খণ্ডে বিভক্ত করা আছে। আল্লাহ পাক কোরআনেও সেটা বলেছেন যে চাঁদকে দ্বিখণ্ডিত করা হয়েছে, কিয়ামত কাছাকাছি চলে এসেছে। অনেক সূরায়, আমপাড়ার যতগুলো সূরা আছে দেখবেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে জিজ্ঞাসা করছে, আনিন নাবাইল আযীম, মহান সংবাদ সম্পর্কে, আল্লাযী হুম ফীহি মুরিদুন, তারা সেই বিষয় থেকে মুখ ফিরে নিচ্ছে। কাল্লা সায়ালামুন, কখনো নয়, তারা শীঘ্রই জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি কখনো নয়, অবশ্যই তারা জানতে পারবে। সূরা তাকাসুরের মধ্যে এমন কথা আছে, সূরা জিলজালের মধ্যে আছে, সূরা হজের মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না জালজালাতাস সাআহ শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্প। কত শক্তিশালী? আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ভূমিকম্প শুরু হওয়া মাত্রই যে মেয়েদের গর্ভে সন্তান আছে, এই সন্তানটা খালাস হয়ে যাবে এবং মা তার সন্তানকে ফেলে পালাতে থাকবে, তার হুঁশ থাকবে না। এটা কিয়ামতের এত বিভীষিকাময় অবস্থা। সূরা আবাসার মধ্যে আল্লাহ বলেছেন শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যখন কিয়ামত শুরু হবে মানুষ তার ভাইকে ফেলে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তার মাকে ফেলে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কিয়ামতের ভূমিকম্প হবে, প্রবল ভূমিকম্প, সেদিন কি হবে? পৃথিবীর সমস্ত ভূগর্ভস্থ সম্পদ আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক এই পৃথিবীকে বলবেন কথা বলো, তখন এই জমিন কথা বলা শুরু করবে। এই পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেখানে যে ঘটনা ঘটছে, এই জমিন সেটা সাক্ষী দিবে। এই যে জমিন যেখানে আপনারা বসে আছেন, এই জমিন সাক্ষী দিবে এখানে একটা মসজিদ ছিল, আপনারা নামাজ পড়েছেন। যেখানে বসে সুদ খাচ্ছেন, যেখানে বসে সিনেমা দেখছেন, যেখানে জুয়া খেলছেন, ধর্ষণ করছেন, ওই প্রত্যেকটা জমিন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলবে, সাক্ষী হিসেবে কথা বলবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বান্দাকে ডেকে তার পাপগুলোকে দেখাবেন। বান্দা অস্বীকার করবে, আমি এই পাপ করি নাই, তোমার ফেরেশতারা ভুল লিখেছে। আল্লাহ পাক তখন যেটা করবেন সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ পাক তার ঠোঁট বন্ধ করে দিবেন এবং তার হাত পা উরুকে কথা বলার শক্তি দিবেন, এবং সেই বান্দার হাত, সেই বান্দার পা, সেই বান্দার উরু কথা বলা শুরু করবে, সে কোথায় কি করেছে। কিয়ামত কঠিন জিনিস, মানুষ এই বিষয়টা সম্পর্কে গাফেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিয়ামতের অনেকগুলো নিদর্শন বলে গেছেন।
একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছেন, এই এই জিনিসগুলো যখন দেখবে তখন কিয়ামতের অপেক্ষা করো। আপনাদের সামনে আমি কিছু তুলে ধরার চেষ্টা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে নবী হয়েছি এটাই কিয়ামতের একটা বড় আলামত। তিনি বলেছেন, বুইসতু আনা ওয়াসসাআ কাহাতাইন, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে, আমাকে আর কিয়ামতকে এইভাবে পাঠানো হয়েছে। মানে এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু দূরত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব আছে। এই হাদিসটা উনি বলেছেন 1400 বছর আগে। তা আপনার যদি সামান্য বিবেক থাকে আপনি বুঝতে পারবেন যে এখন 1400 বছর পর কিয়ামত কত কাছে। নবীজি আরো বলেছেন, আমার ইন্তেকাল কিয়ামতের একটা আলামত। তিনি আরো বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মুসলিমদের ধন সম্পদ বাড়তে থাকবে। এমন একটা অবস্থা হবে যাদের পরনের কাপড় ছিল না, খাবার জুটতো না, পায়ে স্যান্ডেল ছিল না, এই রাখাল টাইপের দরিদ্র মানুষেরাও উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। সে সময় আসেনি? বিগত 100 বছরে আপনি দেখেন কত বিল্ডিং, 100 বছর আগে এগুলো ছিল না। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের পিছনে আছে সুদ, ব্যাংকের সুদি লোন, আর উঁচু উঁচু বিল্ডিং, একটার সাথে একটা সম্পর্কিত। নবীজি আরো বলেছেন, শেষ জামানা বা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত হচ্ছে মানুষ পিতা মাতাকে সম্মান করবে না। পিতা আর মা এই দুজন যে সম্মানের পাত্র, এই বোধটাই মানুষের উঠে যাবে। সম্পদের জন্যে মানুষ তার পিতাকে হত্যা করবে, ভাই তার ভাইকে হত্যা করবে, স্বামী স্ত্রীকে হত্যা করবে, স্ত্রী স্বামীকে হত্যা করবে, এমনকি সন্তান মাকে পর্যন্ত হত্যা করবে সম্পত্তির কারণে। আর পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে যে সমাজের বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, হয় ব্যক্তি সুদ খাবে, না হলে সুদ দিবে, না হলে সাক্ষী থাকবে, না হলে লিখে রাখবে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন। তিনি বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী, তিনি বলেছেন যে আমি 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। এক শ্রেণী হচ্ছে যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে, আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে। এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70টা পাপের শাখা আছে, তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা। এটা আমি বলিনি, হাদিসের পাতায় পাতায় লেখা আছে। আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না, আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম। আমাদের নবী বলেছেন সুদের 70টা পাপের শাখা আছে, তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা, ধর্ষণ করা বা জিনা করা। তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সূরা বাকারায় আছে, সূরা বাকারার 275-76 আয়াতগুলো পড়ে দেখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। এটা বুখারীর হাদিস। আমি নাম্বার বলার সময় পাচ্ছি না, খুতবার সময় সংক্ষিপ্ত। তিনি আরো বলেছেন, সুদখোরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে। কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে। এই কারণে এর ফলাফলটা কি হয়? এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে, আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্র্যের অতল তলে নিষ্পেষিত হতে থাকবে। আপনার কাছে মনে হবে হয়তো আপনি 10 টাকা দিলে 15 টাকা পাবো, কিন্তু এটা নয়। আপনি আপনার টাকা পাবেন না, আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন। এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না, তারা অনেক লাভবান হতে থাকে। এই জন্য বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে। দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, ওই পশ্চিমা সভ্যতা। আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে। এটার কারণ রিবা, সুদ। তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান্নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে।
আর ফেরাউনের অনুসারী যারা, তারা এদের পেটে পাড়া দিয়ে জাহান্নামে প্রবেশ করবে। এভাবে অপমান করা হবে। কেন ফেরাউনের সাথে তুলনা করা হলো কেন? আমরা জানি ফেরাউন এই পৃথিবীর সবচেয়ে বড় জালেম, আর সুদের মধ্য দিয়ে জুলুম সবচেয়ে বড় করা হয়েছে এই পৃথিবীতে। এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বের হতে পারছেন না। আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন, প্রতিটা জেলা, গ্রাম, ইউনিয়নের অবস্থা বলেন, কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান। অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি। আমরা দাবি করছি আমরা আশিকে রসুল, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন, তারপরে দেখেন কি হয়। বিশ্বাস করেন, আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন, আপনার ইবাদত কবুল হবে না। কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র রিজিক ছাড়া কবুল করেন না। তিনজন ব্যক্তির দোয়া কবুল হয়, নবীজি বলেছেন। দোয়া ফেরত দেয়াই হয় না, দোয়া করলেই কবুল। একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে। 2 নাম্বার, যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির, তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যায়। আরেকটা দোয়া হলো মাজলুম, কারো উপর জুলুম করা হয়েছে, এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদদোয়া করবে, তখন দোয়া কবুল হয়ে যাবে। এই মুসাফিরের দোয়া কবুল হয়। একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল, আল্লাহ আমাকে এইটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও। আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, সবই হারাম। মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না। তাই যাবতীয় সুদ, যাবতীয় ঘুষ, এই যে হারাম রিজিক, হারাম পণ্যের ব্যবসা, এগুলো থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না, আপনি ইবাদতের স্বাদ পাবেন না। এই যে নামাজ পড়েন, রোজা রাখেন, অনেক কিছু করেন, হজ করেন, স্বাদ পান না, আত্মতৃপ্তি পান না। এর কারণ হারাম রিজিক। আর নবীজি বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারামের কোনো পরোয়া করবে না, যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে। মেরে হোক, কেটে হোক, ঘুষ খেয়ে হোক, দুর্নীতি করে হোক, টাকা চাই, টাকা, অর্থ সম্পদ চাই। ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে 1000 বছর থাকবে, 1 সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যেতে পারে, হুশটা তার নাই। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা, মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে। এখন দেখবেন ঘরে ঘরে জিনা। আর এই জিনার মাধ্যম কি? মাধ্যম ওই যে আপনার টেলিভিশন, আপনার ইন্টারনেট, আপনার ওই যে পরকীয়া, আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা, ফ্যামিলিস্ট রেভলিউশন, মেয়েদের বেপর্দা হওয়া, একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো, এগুলো সবই জিনার কারণ। এবং আমাদের নবীজি বলেছেন, জিনা থেকে তওবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। যখন মানুষ এই জিনার মধ্যে লিপ্ত থাকে, তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না। কিয়ামতের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে, ধর্ষণ বাড়তে থাকবে, ইফটিজিং বাড়তে থাকবে, মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে। এগুলো দেখেন, চোখের সামনে দেখতে পারবেন। দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পাচ্ছেন না? স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে, বাসে ধর্ষণ করা হচ্ছে। আর যেহেতু ইসলামিক কোনো অনুশাসন নাই এই সমাজে, ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে। সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য পাপের কোনো শাস্তি হচ্ছে না, এই জন্য পাপীরা লাই পেয়ে যাচ্ছে। কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে, তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে। ইসলামিক যে লস, চুরি করলে চোরের হাত কেটে দাও, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দাও, মদ খাইলে বেত্রাঘাত করো, কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো, কেসাস করো, এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই। এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ, টোটালি ফেইল্ড। এক কথায়, যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে, ততক্ষণ পর্যন্ত সমাজে আপনি শান্তি পাবেন না। সমাজ তো দূরের কথা, আপনি পরিবারেই শান্তি পাবেন না, ব্যক্তিতেই শান্তি পাবেন না। আর নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর আইন উঠে যাবে। তিনি আরো বলেছেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক দ্রব্য। মানুষ মাদক দ্রব্য খাবে, এটাকে হালাল মনে করে খাবে, মদ খাবে,
এটাকে হারাম মনে করবে না। মদের নাম অন্য অন্য কোনো নাম দিয়ে তারা মদ খাবে। আজকে যুবকদের প্রধান সমস্যা দেখবেন মাদক। ম্যাক্সিমাম যুবক মাদক দ্রব্য খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, তারি খায়, খায় না? ইউনিভার্সিটির ছেলেপেলেদেরকে দেখেন, মাদ্রাসার ছেলেদের কথা বাদ, এরা এগুলোর সাথে আলহামদুলিল্লাহ ওদের মতো জড়িত নয়। ইউনিভার্সিটির ছেলেগুলোকে দেখেন, ম্যাক্সিমাম মাদক দ্রব্যের সাথে জড়িত। আর যুবকদের একটা সমস্যা দেখবেন, ওই পর্নোগ্রাফি, ওই যে ব্লু ফিল্ম দেখে। যুবকদের ভিতর একটা চেতনা থাকে, ইমানি দীপ্তি থাকে, এই চেতনাটাকে নষ্ট করার তাদের দুইটা অস্ত্র ছিল। মানে ইসলামের শত্রুরা দুইটা অস্ত্র প্রয়োগ করেছে, সেটা হচ্ছে 1 নাম্বার মাদক, আর 2 নাম্বার হচ্ছে এই পর্নোগ্রাফি বা অশ্লীলতা। মেয়েদেরকে ল্যাংটা করে ছেড়ে দিবে যুবকদের সামনে এবং তাদের চরিত্র অধঃপতনের অতল তলে চলে যাবে। যখন একটা যুবক হারাম কোনো সম্পর্কে থাকে বা পর্নোগ্রাফির সাথে থাকে বা মাদক দ্রব্যের সাথে থাকে, তখন তার ভিতর থেকে দেখবেন ইমানের আলোটা আস্তে আস্তে নিভে যায়। এই যুবক কখনো আল্লাহর রাস্তায় বের হতে পারবে না। এই যুবক কখনো নিজের জান মাল ব্যয় করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবে না, সম্ভব না। ওরা খুব ভালো করেই জানে যুবকরা আমাদের জন্য থ্রেট, মানে হুমকি। এই জন্য যুব সমাজের ইমানটা তারা নষ্ট করে দিয়েছে। সবই সুপরিকল্পিত। এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে। আপনার আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ব্রিটেন বলেন, এই ফ্রান্স বলেন, সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডায় লিপ্ত আছে। আর বিগত 100-200 বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই আর সেমাই খাই, আপোষে মারামারি করি, মসজিদ ভাগ করি, এই করি, এই আমাদের কাজ। আর এগুলোকে আমরা বড় জিহাদ মনে করি। হানাফি ভাই সালাফিকে দেখতে পারি না, সালাফি হানাফিকে দেখতে পারি না, এই দল সেই দল, এই তরিকা সেই তরিকা, একজনের সাথে আরেকজন ওঠা বসা নাই, চলাফেরা নাই, এমনকি সালামটা পর্যন্ত দেই না। সুবহানাল্লাহ। আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, আলা আদুল্লুকুম বিশাই, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বললেন, জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও। এই সালামটুকু দেন, ভাইয়ে ভাই মহব্বত হয়ে যাবে। নবীজি আরও বলেছেন, দেখেন আমাদের মাঝে কিন্তু মৌলিক বিষয় তেমন কোনো পার্থক্য নাই। হয়তো কিছু কিছু ইখতিলাফি বিষয় আমাদের মাঝে পার্থক্য আছে, যেটা সাহাবীদের যুগ থেকেই ছিল। এর জন্য এই না যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে। তুমি এমন একটা ভাব করে যে সে মুসলিমই না। দুঃখজনক, এগুলো দুঃখজনক। নবীজি বলেছেন কিয়ামতের আগে এই উম্মাহ 73টা দলে বিভক্ত হয়ে যাবে। মানে 73 মানে শুধু 73 না, মানে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তাদের প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। কিলা, বলা হলো, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা মাত্র নাজাতপ্রাপ্ত দল কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি এবং আমার সাহাবীরা যার উপরে আছে। মানে আমাদের প্রতিটা কাজ যদি রাসূল এবং সাহাবীদের সাথে মিলে যায়, আলহামদুলিল্লাহ আপনি সেই দলের মধ্যেই আছেন। আপনি হয় গাইবান্ধায় থাকেন, আর রংপুরে থাকেন, আর বাংলাদেশে থাকেন, আর পাকিস্তানে থাকেন, এটা বড় কথা না। আপনার আদর্শ ঠিক আছে কিনা, এটা বড় কথা। মুসলিম উম্মার এই বিভক্তি কিয়ামতের একটা আলামত।